ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিমিল লাইফস্টাইলে। তো সবার প্রথমে আমার তরফ থেকে সবাইকে গণতন্ত্র দিবসের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি রিপাবলিক ডে। তো আজকের দিনটা তোমরা সবাই অনেক সুন্দরভাবে কাটাও। আর আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকবো, অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো রান্নাঘরে এই যে চলে এসেছি, আর এখন এখানে মশলা করে নিচ্ছি। তো এরপরে স্নান করতে যাব, আর রিয়া ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমি স্নান করে এসে এদিকে রান্নাটা বসাবো। তো তার আগে মশলাগুলো সব গুছিয়ে নিচ্ছি, কেননা এখানে একটু লাইটের প্রবলেম আছে, খুব লাইট চলে যায়। তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে এখানে নানপুরি বানাচ্ছি। ও আমাকে একটু হেল্প করে দিয়েছিল, কেননা আজকে একটু তাড়া আছে, তো এক জায়গায় যাওয়ারও আছে। তো রান্না বান্না করছি সত্ত্বেও কিন্তু বাড়িতে খাবো না, কোথায় গিয়ে খাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো একদম রেডি হয়ে নিয়েছি, বাইরে চলে এসেছি। আর বাইরের ওয়েদার কি বলবো, সকাল থেকে এত সুন্দর রৌদ্র ছিল, আর এখন তো পুরো মেঘ কালো হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, যখন আশা করেছি যাব তো যেতেই হবে। আর এই দেখো আমার রোহান সোনা আর গুড়িয়া সোনা, ওদের তো খুব মজা, পিকনিক বলে কথা। আমাদের এরকমই হুটপাট পিকনিক হয়। ওই যে তোমাদের দাদা ভাই রোহান সোনাকে নিয়ে আগে চলে গেল, আর এই যে আমি আর রিয়া বেরিয়ে পড়েছি। দাদা ভাই আসবে, মানে গুড়িয়ার পাপা আসবে, তারপরে আমরা একসাথে বেরোবো। তো চলো এবার বেরোনো যাক। চাদর ধর, চাদর। চলে এসেছি আমরা শয়তান ব্রিজে। এখানে হবে আজকে আমাদের পিকনিক। যা হাওয়া, মনে হচ্ছে উড়িয়েই নিয়ে চলে যাবে। আচ্ছা, এই ওইটাই না আমাদের কোয়ার্টার। ওই জায়গাটায় বেশিটা হাওয়াটা লাগতেছে, কিন্তু জানো তো আমি যে এত সময় বসে পড়লাম ওই জায়গায় অত হাওয়া লাগছে। রোহান ভালো না, নদীর পাড়ে যে পিকনিকে এসেছিলাম সেখানে অলরেডি পুরো ফুল হয়ে গেছে। তো তারপরে আমরা একটু উপরের দিকে দেখছিলাম জায়গাটা, স্পটটা, যে কোথায় বসে আর কি করা যায়। তো এখানটা এত হাওয়া চলছিল যে দেখে বুঝতেই পারছো আমাদের সবার অবস্থা, মানে কি বলবো। তো যাই হোক, তারপরে এই যে আমরা এখন উপরে যাচ্ছি। এখানটায় তোমাদের দাদা ভাই আর গুড়িয়ার পাপা এসে জায়গাটা ঠিক করলো। এখানটায় হাওয়াটা মোটামুটি একটু কম আসছিল না বললে ভুল হবে, তবে একটু কম আসছিল। তো যাই হোক, তো চলো সেখানে গিয়ে সব কিছু বের ঠের করবো, যা যা আমরা নিয়ে এসেছি। তো পুরো একটা দেখো সংসার নিয়ে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো এখন খাওয়া দাওয়ার সব কিছু বের করা হচ্ছে। তো সবাই বলছে যে খিদে পেয়ে গেছে। তো আমাদের কোয়ার্টার থেকে খুব বেশি দূরে না, জাস্ট 10-15 মিনিট হয়তো লাগে। তবুও টাইম অনেকটাই হয়ে গেছিলো, যেহেতু কোনো প্ল্যান ছিল না আমাদের, হঠাৎ ঠিক হয়েছে। তো কি করা যাবে, তো প্রথমে খেয়ে নিই তারপরে ঘুরবো। তো দেখো এখানে খাবারে ছিল চিকেন কষা, আর বাসমতি চালের ভাত, আর ছিল নানপুরি, স্যালাড, এগুলো তো থাকবেই। তো যাই হোক, সবাই খুব আনন্দ করেছি, খুব খুব মানে খুবই কম বলা হবে যে এত আনন্দ করেছে, যে আজকের দিনটা এভাবে কাটাতে পারবো সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে একটু ঘুরবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো এখন আমরা ঝটপট খেয়ে নিই। এগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল, দেখো সবাই কত আমেজ করে খাচ্ছে।
দেখো কি দারুণ যে লাগছে চারিদিকটা। তো তোমরা জলের আওয়াজ শুনতে পেলে বুঝতেই পারবে যে কতটা স্পিডে জলটা যাচ্ছে। আর এত সুন্দর জল, কাচের মতো পরিষ্কার। তো এর আগেও আমরা এখানে এসেছি অনেকবার, তবুও যেন মন ভরে না এখানে আসার থেকে। খুব খুব আনন্দ করেছি আজকের এই দিনটা। আর এখানে তো আমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের বিকেলবেলা ডিউটি ছিল, তো যেতেই হবে। তো তার জন্য তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব হয়েছে আনন্দ ফুর্তি করে আবার চলে গিয়েছি, কেননা এত ঠান্ডার মধ্যে গিয়ে ওকে আবার ডিউটিতে যেতে হবে। তো সেই জন্যই আর কি বেশি লেট করিনি। তো আজকে যদি রোদ্দুরটা থাকতো তো অনেক অনেক ভালো লাগতো। তো চলো দেখতে থাকো। ওদিকে রিয়া দেখো ফোনে ব্যস্ত, বাড়িতে ফোন করে দেখাচ্ছে যে দেখো জায়গাটা কত সুন্দর। আর আমার পেছনে যেই পাথরটা দেখলে কতটা বড়, কি দারুণ লাগছে জায়গাটা দেখো। ঘুরেই বেড়াচ্ছে আমাকে দেখে। তো কি করবো, কত ভালো লাগছে। দারুণ লাগছে। কবারই আসি না কেন, তো পরের বার বলে যাই যে আবারও সুযোগ পেলে আবারও আসবো। আমার তো মানে কিছু খেতে ফেতে হবে না, এখানে এনে শুধু ছেড়ে দেবে, বলবে যত ইচ্ছে ভিডিও করো, যত ইচ্ছে ফটো তোলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করছি না, এখন আমরা বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা আজকের দিনটা কে কীভাবে সেলিব্রেশন করেছো। আমাদের দিনটা তো আজকে এইভাবে আনন্দ করেই কেটে গেল। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ততদিনে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।